আসসালামু আলাইকুম। অ্যানসেপের ডলার বিকাশ এবং ব্যাংকের মাধ্যমে সেল করে দিতে পারবেন। বর্তমান সময়ে আপনারা যারা এসিএস গেটওয়ে ইউজ করে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের পেমেন্ট অ্যানসেপে রিসিভ করে থাকেন, এর পাশাপাশি সিপিএস সেক্টর, অনলাইন সেক্টরের সার্ভে কাজ করার পরে সেই পেমেন্টগুলো সহ বিভিন্ন অনলাইন কাজের পেমেন্টগুলো যারা অ্যানসেপে রিসিভ করেন, তারা এই ডলারগুলো রিসিভ করবার পরে সরাসরি কিভাবে বিকাশের মাধ্যমে সেল করে দিয়ে টাকায় রূপান্তর করবেন ডলারকে, অথবা ব্যাংকের মাধ্যমে সেল করে দিয়ে টাকায় রূপান্তর করবেন ডলারকে। এর পাশাপাশি ব্যাংকের মাধ্যমে যখন অ্যানসেপ থেকে ডলার সেল করবেন কত কার্য দিবস সময় নেয়, এবং বিকাশের মাধ্যমে আপনারা সেল করলে কত কার্য দিবস সময় নেয়, সব কিছু আজকের এই ভিডিওতে লাইভ আপনাদেরকে বলে দিব। আর অ্যানসেপে এখনও যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের রেফার লিঙ্ক থেকে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা ইন্টারন্যাশনাল যে কোনো ক্লায়েন্টদের পেমেন্ট সরাসরি অ্যানসেপে রিসিভ করতে পারতেছেন এবং বিকাশ ব্যাংকের মাধ্যমে সেল করে দিতে পারতেছেন। এখন আসেন, অ্যানসেপের ডলার আমাদের বর্তমানে অ্যাকাউন্টে আপনারা অ্যাভেলেবল দেখতে পারতেছেন। আমাদের কিন্তু $94.40 ব্যালেন্স অ্যাভেলেবল আছে। তো এটা এখন আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে লাইভে সেল করে দেখাবো। তো এই ডলারটিকে সেল করবার জন্য আমি সরাসরি দেখেন এই যে নিচে সেন্ড নামক যে অপশনটি আছে, এখানে জাস্ট ক্লিক করে দিলাম। আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি যদিও আবার সেল করে দিয়েছি, যার কারণে আমার দেখেন এই যে ইনস্ট্যান্ট এগুলো কিন্তু সেভ হিস্ট্রিতে আছে। তো আপনারা সেল করবার জন্য দেখেন আরেকটা বিষয়, অ্যানসেপের ডলার আপনারা অনেকে আছেন, যেমন বিকাশ থেকে বিকাশ স্যান্ডমানি করেন, নগদ থেকে নগদ স্যান্ডমানি করেন, ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করেন। অ্যানসেপেও কিন্তু আমরা অ্যাভেলেবল এই সিস্টেমটা পাচ্ছি। এই পারপাসে আমরা যদি মনে করি দেখেন যে অ্যানসেপ থেকে অ্যানসেপে স্যান্ড করব, এই যে অ্যানসেপ জাস্ট ক্লিক করে দেন। দেওয়ার পরে আদার্স যেই অ্যানসেপে আপনারা ডলারটাকে স্যান্ড করবেন, সেই অ্যানসেপের আপনাদের হ্যাশট্যাগটা নিয়ে এসে এখানে জাস্ট বসায় দিবেন, বা ইউজার আইডি যেটা ওইটা নিয়ে এসে এই জায়গাটিতে বসায় দিবেন। আপনারা ওইটা নিয়ে এসে এখানে বসায় দিলেই দেন আপনি কত ডলার পাঠিয়ে দিবেন, কন্টিনিউ ক্লিক করে ডলার অ্যামাউন্টটা বসায় দিলে সাবমিট করে দিলেই অনেক ক্ষেত্রে ইনস্ট্যান্ট চলে যায়, অনেক ক্ষেত্রে 10-20 মিনিট বা 2-3 আওয়ার্স সময় নিয়ে থাকে। এর মধ্যেই আপনার ডলারটা অ্যানসেপ টু অ্যানসেপ ট্রান্সফার হয়ে যাবে। আশা রাখি এই বিষয়টুকু ক্লিয়ার। এরপরে আমরা এখন দেখব অ্যানসেপটিকে বিকাশ বা ব্যাংকের মাধ্যমে কিভাবে সেল করব। তো বিকাশ বা ব্যাংকের মাধ্যমে সেল করবার জন্য আমরা এই যে দেখেন ট্রান্সফার, এখানে ক্লিক করে দেব। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। আপনারা যে কান্ট্রি সেটা সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা $94.80 আমাদের ব্যালেন্সে আছে। তো আমি 94.70 10 সেন্ট রেখে দিচ্ছি, সেল করে দেব। তো এটার ভ্যালু আসতেছে দেখেন 11,449 টাকা। এখানেই শেষ নয় ভাই, এক্সট্রা করে কিন্তু আমরা রেমিটেন্স বোনাস পাবো 2.5%, যত ডলার সেল করব তার উপরে। এটা গোফট একটা রেমিটেন্স বোনাস আমরা পাবো। আর এখানে দেখেন ফর ট্রান্সফার ব্লো $164 উই চার্জিং এ ফেয়ার সার্ভিস ফি দেখেন 0.84 লার্ন মোর, মানে এক কথায় আমাদের এর মানে এই পরিমাণ অ্যামাউন্টের মানে উপরে যদি আমরা মানে এখানে সেল করি বা নিচে যদি সেল করি আমাদের একটা ফি কাটবে, আর উপরে সেল করলে আমাদের কোনো ফি কাটবে না। এরপরে আমরা দেখেন অ্যাড রিসিপ্ট ডিটেলসে জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই ঠিক আপনাদের সামনে দেখতে পারতেছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসবার পরে এই যে এখানে আগে আমরা আরতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন বিকাশ অপশন তো আছেই, এর পাশাপাশি আমরা নিচের দিকে চলে যাচ্ছি। বাংলাদেশের কয়েকটি অ্যাভেলেবল ব্যাংক এখানে কিন্তু এই যে অ্যাড করে রাখছে, তারা যে কোনো ব্যাংকে আপনারা ডলার সেল করে দিতে পারতেছেন। আমি অ্যাভেলেবল এই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে সেল করে দিয়ে থাকি। মানে ব্যাংকের মাধ্যমে যদি নেই, আপনারা যে কোনো ব্যাংকে সেল করে দিতে পারেন, এটা কোনো ইস্যু নয়। এই যে সিলেক্ট করে দেওয়ার পরে নিচের এইদিকে আপনারা আসার পরে ব্র্যান্ডস নেম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এই বিষয়গুলো ডিটেলস নিচের দিকে চাইবে। আপনারা তো ভাই টেক্সট পড়তে পারেন, সেগুলো পড়ে জাস্ট ইনফরমেশনগুলো দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম ব্যাংকের সঙ্গে মিলাই দিয়ে এখানে ক্রিয়েট কন্ট্যাক্টে ক্লিক করে দিলেই আপনাদের পেমেন্টটা প্রসেসিংয়ে নেবে। প্রসেসিংয়ে নেওয়ার পরে আপনাদের ব্যাংকে ডলারটা পৌঁছাইতে, মানে ডলারের টাকাটা ব্যাংকে টাকাতে রূপান্তর হয়ে পৌঁছাইতে দেখা যায় সর্বনিম্ন 3 দিন থেকে শুরু করে সর্বোচ্চ 7 কার্য দিবস সময় নেই। তবে ব্যাংকিং কার্যক্রমগুলো মানে মানে উইকলি কিন্তু 5 দিন ব্যাংকিং কার্যক্রম, এই 5 দিন ধরা হবে, বাকি 2 দিন বন্ধের দিন ওগুলো কিন্তু ধরা হবে না। এই পারপাসে সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 7 দিন পর্যন্ত সময় লাগবে আপনারা অ্যানসেপ থেকে ডলার ব্যাংকে যদি নেন। এখন একটা প্রশ্ন থেকে যায় যে অ্যানসেপের ইনফরমেশন আর ব্যাংকের ইনফরমেশন মিল থাকতে হবে কিনা। ভাই মিল থাকতে হবে না। অ্যানসেপ থেকে আমার ডলার আমি যে কোনো ব্যাংকে সেল করে দিতে পারবো। হইতে পারে আপনার বাবার ব্যাংকে, আপনার আঙ্কেলের ব্যাংকে, আপনার ভাইয়ের ব্যাংকে, আপনার নিজের আদার্স ব্যাংক আছে, যে কোনো ব্যাংকে অ্যানসেপের এনআইডি কার্ডের সঙ্গে ব্যাংকের এনআইডি মিল থাকলেও হচ্ছে, মিল না থাকলেও হচ্ছে, কোনো প্রবলেম নাই। শুধু সঠিক ইনফরমেশন দিয়ে আপনারা
সেল করে দেওয়ার সিস্টেম করে প্রসেস করলে হয়ে যাচ্ছে আর কি। তো এখন আসেন ভাই আমি সরাসরি বিকাশে সেল করব। এখানে আরোতে ক্লিক করে দিলাম। এই যে এখান থেকে আমি জাস্ট বিকাশটাকে সিলেক্ট করে দিলাম। সো বিকাশটাকে সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখানে এখন বিকাশ যে নামে আছে আমি সেই নামটাকে দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম দিয়ে দিছি, লাস্ট নেম দিয়ে দিলাম। এখানে বিকাশই থাকবে, ট্রান্সফার এখানে দেখেন যেটা আছে এটাই থাকবে। নিচে এই যে দেখেন এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করি। এই যে এখান থেকে আমরা কি পারপাসে এই যে আমি জাস্ট এই যেটাই সিলেক্ট করে দিই ভাই, আপনারা যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। নিচের দিকে চলে আসলাম। এখান থেকে দেখেন এই যে রিলেশনশিপ সেলফ এতটুকু রেখে দিলাম। এখন আমরা আমাদের বিকাশ নাম্বারটা 0 ব্যতীত দিব। চলেন আমরা বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি 01। সুন্দরভাবে বিকাশ নাম্বারটা দেওয়ার পরে ক্রিয়েট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে এই যে কনফার্ম রিসপেক্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একটু ওয়েট করি। সিম্পল একটা কাজ ভাই, এই যে এখানে এখন দেখেন আমরা কি রিজনের জন্য ট্রান্সফার করব এটা দিতে বলছে। চলেন আমরা দিয়ে দিই। আমি ভাই এখানে ইয়েস দিয়ে দিই, এটা কোনো ইস্যু নয়। নিচের ক্যাটাগরির এখানে ভাই আপনারা যে কোনো একটা দিতে পারেন, এই যে সার্ভিস পেমেন্ট জাস্ট এতটুকু। দেন কন্টিনিউ, এরকম একটা অপশন চলে আসবে। এই যে দেখেন আমি 2.5% যে ডলারটা সেল করব, আমার ডলারের দাম কিন্তু দেখেন 11,449 টাকা, কিন্তু এই ডলারটার সঙ্গে আমি 2.5% এক্সট্রা গোফট রেমিটেন্স পাবো, যেটা ব্যালেন্সে আসলে আমি আপনাদেরকে লাইভ দেখাই দিব। তো তারপরে আমি এখান থেকে জাস্ট এটা স্লাইড করে দিলাম। দেন আমার ফিঙ্গার দিতে হবে। সো তারপরে দেখেন আমাদের ডলারটা কিন্তু প্রসেসিংয়ে নিয়ে নিয়েছে, সিস্টেম অনুযায়ী নিয়ে নিয়েছে। এখন আমাদেরকে ওয়েট করতে হবে বিকাশে যখন তারা পেমেন্টটা করে দিবে। অনেক ক্ষেত্রে ভাই বিকাশেও কিন্তু সময় নেই, আপনাদের দেখা যায় অ্যাভেলেবল সর্বনিম্ন 10 মিনিট থেকে সর্বোচ্চ 24 আওয়ার্স পর্যন্ত সময় নিয়ে থাকে তারা, যদি সার্ভারের চাপ না হয়। তো আমি দেখেন এখানে 2:25 মিনিটে কিন্তু সেল করে দিয়েছি, এটা ইন প্রোগ্রেসে আছে। তো আবারও রিলোড করে দেখি, আমাদের এখনও পেমেন্ট করে দেয় নাই। তো পেমেন্ট করে দিলেই আমি দেখাই দিব। আপনার টাইমিং সব দেখলেন। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে অ্যানসেভের সঙ্গে বিকাশের ইনফরমেশান, আমরা যে বিকাশে সেল করলাম, তো বিকাশের ইনফরমেশান মিল থাকতে হবে কিনা। ভাই যে কোনো বিকাশে আপনারা অ্যানসেভ থেকে ডলার সেল করতে পারবেন, যদিও বা আমার বিকাশটা কিন্তু ভাই অ্যানসেভের সঙ্গে মিল আছে। তবে আপনাদের ভাইয়া মিল না থাকলেও কোনো প্রবলেম নাই, আপনারা অ্যানসেভ থেকে যে কারো বিকাশে ডলার সেল করে দিতে পারবেন। হতে পারে আপনার বাবা মা, কাজিন, আঙ্কেল, আন্টি, আপনার ফ্রেন্ড, কোনো সমস্যা নাই। তো এই যে লাইভ দেখেন, লাইভে আমার কিন্তু ডলার চলে আসছে। কয় মিনিট সময় নিছে? 2 মিনিটের ব্যবধানে কিন্তু আমার ডলার অ্যানসেভে দেখেন সেল হয়ে গেছে, ইন প্রোগ্রেসে আছে, কিন্তু আমার ডলারটা চলে আসছে। চলেন আমি আপনাদেরকে এখন বিকাশে গিয়ে দেখাই। তো আমি সিম্পলিভাবে বিকাশে চলে আসলাম, আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি। দেখেন বিকাশে চলে আসলাম, আসবার পরে এখান থেকে এই যে ইনবক্সে ক্লিক করে দিলাম। এই যে লাইভে দেখেন আমাকে 2%, 2.5% রেমিটেন্স সরকারি বোনাস সহ 11,736 টাকা কিন্তু পেমেন্ট করে দিছে। আশা রাখি আপনারা লাইভে ভেয়া সিস্টেম বা প্রসেস দেখে নিছেন। তো এই প্রসেসটা মেনটেনেন্স করে আপনারা অ্যানসেভের ডলার সরাসরি সেল করে দিতে পারতেছেন মুহূর্তের মধ্যে, যেটা আমি লাইভেই দেখাই দিছি। আর অ্যানসেভে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে ক্রিয়েট করলেই ফার্স্ট লেনদেনে আপনারা $2 বোনাস পেয়ে যাবেন। তো সকলকে ধন্যবাদ। নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।